সার্বিয়া জুড়ে চলা গণবিক্ষোভ এখন এক নতুন মোড় নিয়েছে। এই প্রতিবাদী আন্দোলন শুরু হয়েছিল একটি মর্মান্তিক রেল স্টেশন ছাউনি ধসের ঘটনার পর। এখন দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে এক গভীর পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে শিক্ষার্থীরা, যাদের আন্দোলন দেশের মানুষের মনে নতুন করে আশা সঞ্চার করেছে। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। নভি সাদের রেল স্টেশন ছাউনি ধসের সেই হৃদয় বিদারক ঘটনাটি ছিল একটি স্ফুলিঙ্গ। সেই স্ফুলিঙ্গ থেকেই জ্বলে উঠেছে সার্বিয়ার ছাত্র সমাজের প্রতিবাদী আগুন। এই বিক্ষোভ কেবল একটি দুর্ঘটনার বিচার চাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং তা ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে, পরিণত হয়েছে বৃহত্তর জাতীয় আন্দোলনে। এই তরুণ প্রজন্ম, যাদের অনেকে একসময় রাজনৈতিক অনীহায় ভুগছিলেন, তারাই এখন সার্বিয়ার রাজপথে নতুন কণ্ঠস্বর। তাদের স্লোগানে, তাদের মিছিলে ধ্বনিত হচ্ছে ন্যায় বিচার, স্বচ্ছতা এবং জবাবদিহিতার দাবি। সরকার বিরোধী অবস্থান এবং কঠোর প্রতিকূলতা সত্ত্বেও শিক্ষার্থীরা তাদের সিদ্ধান্তে অটল। গ্রেফতার, শারীরিক হামলা এবং মানহানির প্রচারণার মতো বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে তারা প্রমাণ করেছে তাদের দৃঢ় সংকল্প। তাদের এই অনমনীয় মনোভাব সার্বিয়ার রাজনৈতিক অঙ্গনে এক নতুন মাত্রা যোগ করেছে। শিক্ষার্থীরা এখন কেবল রাজপথের আন্দোলনকারী নন, তারা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন। শুধু সরকার বিরোধী বিক্ষোভই নয়, বরং দেশের আগামীর ভবিষ্যৎ রূপরেখায় তাদের দাবি, তাদের সংগ্রাম, তাদের আশা সবকিছুই সার্বিয়ার ভবিষ্যতের জন্য উজ্জ্বল সম্ভাবনার ইঙ্গিত বহন করছে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।